এখানে বলছে দেখ যে লেট থিওরেমের স্টেটমেন্টটা বলছে লেট ফাই জি কমা কম্পোজ থেকে জি ড্যাশ কমা স্টার বি এ হোমোমরফিজম। ফাই জি কমা কম্পোজ থেকে জি ড্যাশ কমা স্টার বি এ হোমোমরফিজম। আচ্ছা, দিয়ে বলছেন যে দেন কার ফাই ইজ এ kernel phi is a normal subgroup of G. ঠিক আছে, কার্নেল অফ ফাইটা একটা নর্মাল সাবগ্রুপ অফ জি হবে। দেখ কিভাবে আসছে প্রমাণটা। তাহলে দেখ আমরা প্রথমেই এখানে কার ফাইটাকে সাবগ্রুপ দেখাবো, সাবগ্রুপের পর আসবে নর্মাল সাবগ্রুপ বা টেস্ট ফর নর্মাল এন্টিটি, তোরা জানিস যেটা। তাহলে সাবগ্রুপ দেখাতে গেলে দেখ প্রথমেই আবার দেখাতে হবে নন এমটিটা। তাহলে এখান থেকে আমি লিখছি দেখ যে হেয়ার car phi is a non-empty subset of G। ঠিক আছে, কার ফাইটাকে একটা বলছি নন এমটি সাবসেট অফ জি হবে। কেন নন এমটি না সেন্স, আচ্ছা আমাদের কার ফাই ডেফিনেশন মনে আছে? কার ফাই ডেফিনেশন দেখ লিখেছিলাম, মনে করে দেখ কার ফাই ইজ ইকাল টু এ বিলংস টু জি সাজ দ্যাট ফাই অফ এ সমান ইজি ড্যাশ। তার মানে কার ফাইটা সেট অফ দোজ এলিমেন্টস হুইচ আর ম্যাপড টু দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জি ড্যাশ। তার মানে কার ফাইয়ের সেটটা মনে কর যদি এটা যদি আমাদের ডোমেন সেট হয়, এটা যদি মনে কর কোডোমেন সেট হয়, এটা জি যদি হয়, এটা জি ড্যাশ হয়, এইখানে মনে কর ই জি ড্যাশ আছে। ঠিক আছে, এবার এইখান থেকে এই এলিমেন্টটা মনে কর ই জি ড্যাশে ম্যাপ করলো, এই এলিমেন্টটা মনে কর ই জি ড্যাশে ম্যাপ করলো। ঠিক আছে, এইখান থেকে মনে কর এই এলিমেন্টটাও আমাদের ই জি ড্যাশে ম্যাপ করলো। সাপোজ মনে কর এটা এ যদি ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, আর একটা এলিমেন্ট মনে কর এইখানে আমাদের কোনো জায়গায় ডি, এই জায়গার সেটটাতে ডি আছে, তাহলে এই এলিমেন্টটাও এখানে ম্যাপ করলো। তাহলে সেক্ষেত্রে মানে এ ডি বি সি এই সমস্ত এলিমেন্টগুলো কি করছে না ডোমেন সেটের এই সমস্ত এলিমেন্টগুলো ম্যাপ করে যাচ্ছে কোডোমেন সেটের আইডেন্টিটি এলিমেন্টটাতে। তাহলে কার ফাই ইজিক্যাল টু বল দেখি এই ছবিটা থেকে কার ফাই ইজিক্যাল টু তাহলে কি লিখতে পারবো? এই ছবিটা থেকে তাহলে কার ফাই ইজিক্যাল টু কি লিখতে পারবো? এ বি সি ডি, এটা বলতে এতক্ষণ ভাবতে হচ্ছে এ বি সি ডি। তার মানে কার ফাই হচ্ছে সেট অফ অল দোজ এলিমেন্টস, যে এলিমেন্টস গুলো ডোমেন সেটের যে এলিমেন্ট গুলো ম্যাপ করে যাচ্ছে কোথায় কোডোমেন সেটের আইডেন্টিটি এলিমেন্টে। তাহলে আমরা কার ফাইটা এখানে নন এমটি সাবসেট অফ জি বলছি। তাহলে কার ফাইটা নন এমটি সাবসেট অফ জি কেন হচ্ছে না যেহেতু দেখ ইজিটা জি এর আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আমরা জানি কি বা আমরা প্রমাণ করেছি আগের দিনের থিওরেমেতে ফাই অফ ইজি ইজ ইকাল টু ইজি ড্যাশ, এটা প্রমাণ করেছি দেখবি থিওরেমেতে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি বলতে কি না ইজিটা সেক্ষেত্রে তাহলে কোথায় বিলং করবে? কার ফাইতে বিলং করবে, কারণ এই কন্ডিশনটা দেখ হোল্ড করছে, এর ভূমিকা এখানে আছে ইজি। তাহলে এখান থেকে লিখছি যে সিন্স ইজি বিলংস টু কার ফাই, তাহলে নন এমটি দেখানো হয়ে গেল। এবার আমি আসছি নেক্সট সাবগ্রুপের যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন তোরা পড়েছিস সেই কন্ডিশনেতে আসছি। তাহলে লেট এ বিলংস টু কার ফাই অ্যান্ড বি বিলংস টু কার ফাই। ঠিক আছে, কার ফাই থেকে কার্নেল ফাই থেকে আমি এ আর বি দুটো এলিমেন্ট পিক করলাম। তাহলে সেক্ষেত্রে দেখ কি লিখতে পারবো না দেন ফাই অফ এ কম্পোজ বি ইনভার্স, এটা বার করছি দেখ ফাই অফ এ কম্পোজ বি ইনভার্স সমান দেখ ফাইটা কিন্তু হোমোমরফিজম স্টেটমেন্টে বলে দেওয়া আছে, তাহলে এটা লিখতে পারবো ফাই অফ এ স্টার ফাই অফ বি ইনভার্স। আচ্ছা এখান থেকে দেখ পরের লাইনে আবার কি লিখতে পারবো না ইজিক্যাল টু হয়ে যাবে ফাই অফ এ স্টার ফাই অফ বি ইনভার্স মানে কত না ফাই অফ বি ইনভার্স মানেই হচ্ছে ফাই অফ বি তার হোল ইনভার্স।
এটা কিন্তু আমরা আগের দিনে প্রমাণ করেছি দেখবি। ঠিক আছে, তাহলে আমরা এখানেও কিন্তু লিখে নিচ্ছি, কি লিখবো না, বাই প্রিভিয়াস থিওরেম। কোন থিওরেম বলছি বুঝতে পেরেছিস তো? বাই প্রিভিয়াস থিওরেম। তোরা কিন্তু থিওরেমের নাম্বারিংটা লিখে নিবি এখানে পাশে। আচ্ছা, এইখান থেকে দেখ পরের লাইনে আবার কি লিখতে পারবো না, ফাই অফ এ। দেখ এটা যদি কার ফাই বিলং করে তাহলে ফাই অফ এটা কি হবে বল? এটা কার ফাই থাকলে ফাই অফ এটা কি হবে? ইজি, নট ইজি, ইজি ড্যাশ হবে। তাহলে ফাই অফ এর জায়গায় লিখলাম ইজি ড্যাশ স্টার, ফাই অফ বিটা কত হবে? এটাও হবে দেখ ইজি ড্যাশ তার ইনভার্স। তাহলে এখান থেকে পরের লাইনের পাশে লিখে নিবি, ঠিক আছে, এখান থেকে পাশে লিখে নে, কারণটা লিখে নিবি যে সিন্স এ কমা বি বিলংস টু কার ফাই, ঠিক আছে, যেহেতু এ আর বিটা কার ফাই বিলং করছে, দেয়ারফর ফাই অফ এ সমান ইজি ড্যাশ সমান ফাই অফ বি। ঠিক আছে, যেহেতু এ কমা বি বিলংস টু কার ফাই, দেয়ারফর ফাই অফ এ সমান ইজি ড্যাশ সমান ফাই অফ বি। তাহলে এখান থেকে দেখ ইজি ড্যাশের ইনভার্স করলে, ই ইনভার্স করলে কত হয়? সেই ই তো হয়, তার মানে এখান থেকে পেয়ে গেলি কত? ইজি ড্যাশ। তাহলে আমরা পেয়ে গেছি কি না, দাস উই গেট ফাই অফ এ কম্পোজ বি ইনভার্স। ঠিক আছে, ফাই অফ এ কম্পোজ বি ইনভার্স, এই জিনিসটা দেখ কার সাথে সমান হলো বল দেখি না, এটা সমান হলো দেখ ইজি ড্যাশের সাথে। তাহলে এখান থেকে দেখ আমরা বলতে পারবো যে দিস ইমপ্লাইজ দ্যাট, বল কি ইমপ্লাই করবে না, এই এলিমেন্টটা তাহলে এ কম্পোজ বি ইনভার্সটা কোথায় বিলং করবে? অবভিয়াসলি কার ফাই থাকবে, তবেই না এটা সমান ইজি ড্যাশ পেয়েছি। এটা যদি কার ফাই না থাকতো এটা তাহলে ইজি ড্যাশ হতো না। তাহলে এখান থেকে দেখ আমরা পেয়ে গেলাম দাস উই হ্যাভ ফর a comma b belongs to car phi, for a comma b belongs to car phi implies a compose b inverse belongs to car phi। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে বল না, এখান থেকে প্রমাণ হচ্ছে যে this proves that car phi, ঠিক আছে, is a subgroup of G। This proves that car phi is a subgroup of G। তাহলে দেখ আমাদের এইখানেতে সাবগ্রুপের পার্টটা দেখ দেখানো হলো। এবার আসবো টেস্ট ফর নর্মালিটিতে। ঠিক আছে, তাহলে এবার লিখছি, আশা করি এই পার্টটা বোঝা গেছে তো সবারই কিভাবে হলো সাবগ্রুপটা। এই থিওরেমটা কিন্তু ইম্পর্টেন্ট থিওরেম, খুব ভালো করে তৈরি করে রাখবি। এবার বলছে দেখ যে টু প্রুভ দ্যাট কার ফাই ইজ নর্মাল, টু প্রুভ দ্যাট কার ফাই ইজ নর্মাল ইন জি। তাহলে আমাকে দেখাতে হবে দেখ কার ফাইটা নর্মাল ইন জি প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে বল দেখি না, ক্যাপিটাল জি থেকে একটা এলিমেন্ট তুলতে হবে, আর কার ফাই থেকে একটা এলিমেন্ট তুলতে হবে। মনে কর স্মল জিটা ক্যাপিটাল জি থেকে তুললাম, আর কার ফাই থেকে মনে কর ধরলাম এইচটা। ঠিক আছে, কার ফাই বিলং করছে আমাদের মনে কর স্মল এইচটা, এইচ বিলংস টু কার ফাই দিয়ে আমরা কি দেখাবো নর্মাল ইন জি দেখানোর জন্য না, সেক্ষেত্রে আমরা দেখাবো দেখ জি, এই জি ইনভার্স এটা কোথায় বিলং করবে বল? জি এই জি ইনভার্স বা জি এই জি ইনভার্স না বলে এখানে কম্পোজ বলবো। ঠিক আছে, কারণ গ্রুপটা দেখ আমাদের কম্পোজ দিয়েছিল, জি কম্পোজ এইচ কম্পোজ জি ইনভার্স, এটা কোথায় বিলং করছে দেখাবো, বিলংস টু কার ফাই। তাহলে এইটা যদি দেখাতে পারি দেখ জি কম্পোজ এইচ কম্পোজ জি ইনভার্স বিলংস টু কার ফাই, তাহলেই আমাদের কার ফাইটা নর্মাল ইন জি প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখ এবার কিভাবে দেখাচ্ছি। তাহলে নাও টু কি বললাম, নাও টু প্রুভ দ্যাট car phi is normal in G, let small g belongs to capital G ধরলাম and h belongs to car phi। আচ্ছা, তাহলে আমরা এবার বার করছি দেখ then phi of G compose H compose G inverse।
তাহলে তোরা জানিস এটাকে লিখতে পারবো আমরা ফাই অফ জি স্টার ফাই অফ এইচ ফাই অফ ফাই অফ কত হবে জি ইনভার্স। আচ্ছা এর কারণ হিসাবে কি বলবো না, এর কারণ হিসাবে তাহলে বলতে হবে তোকে যে সিন্স ফাই জি টু জি ড্যাশ ইজ এ হোমোমরফিজম। ঠিক আছে, ফাই জি টু জি ড্যাশ ইজ এ হোমোমরফিজম। আচ্ছা এখান থেকে দেখ পরের লাইনে কি লিখবো না, এখান থেকে পরের লাইনে লিখবো দেখ ইজ ইকাল টু ফাই অফ জি যেমন আছে থাকলো স্টার, দেখ এইচটা যদি কার ফাই বিলং করে, এই যে এইচটা কার ফাই বিলং করলে ফাই অফ এইচটা কত হবে বল দেখি ই জি ড্যাশ। তাহলে এখানটা আমি লিখে নিলাম ই জি ড্যাশ স্টার ফাই অফ জি ইনভার্স। পাশে এখানে তোকে কারণটা বলতে হবে, পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবি যে সিন্স এইচ বিলংস টু কার ফাই দেয়ারফর ফাই অফ এইচ ইজ ইকাল টু ই জি ড্যাশ। এবার দেখ আইডেন্টিটি এলিমেন্টের সাথে গুণ আছে মানে তোর পরের লাইনে এখান থেকে সমান দিয়ে লিখতে পারবো ফাই অফ জি, এটা দেখ জি ড্যাশের এলিমেন্ট স্টার, এটাও জি ড্যাশের এলিমেন্ট, জি ইনভার্সটা জি এর এলিমেন্ট, তাহলে ফাই অফ জি ইনভার্সটা নিশ্চয়ই ক্যাপিটাল জি ড্যাশের এলিমেন্ট হবে, তাহলে ফাই অফ জি ইনভার্স লেখা যাবে। এখানে পাশে লিখে নিবি বাই আইডেন্টিটি প্রপার্টি, বাই আইডেন্টিটি প্রপার্টি, প্রতিটা লাইনের পাশে কারণ মেনশন করবি এরকম ভাবে। এখান থেকে পরের লাইনে লিখছি ফাই অফ জি কম্পোজ জি ইনভার্স, এখানে পাশে কি লিখবো বল দেখি বল অ্যাজ ফাই ইজ এ কি হোমোমরফিজম, অ্যাজ ফাই ইজ এ হোমোমরফিজম হবে তো। এখান থেকে আবার পরের লাইনে কি লিখবো বল দেখি, দেখ স্মল জিটা ক্যাপিটাল জি এর এলিমেন্ট, জি ইনভার্সটাও ক্যাপিটাল জি এর এলিমেন্ট, তাহলে জি কম্পোজ জি ইনভার্স করলে কত হবে ইজি পাওয়া যাবে। তাহলে সমান দিয়ে লিখছি ফাই অফ ইজি, এখানে পাশে লিখবি যে অ্যাজ জি বিলংস টু ক্যাপিটাল জি, তাহলে জি ইনভার্সটাও ক্যাপিটাল জি তে বিলং করবে এবং জি কম্পোজ জি ইনভার্স সমান ইজি হবে। আবার ফাই অফ ইজি মানে কত বল ইজি ড্যাশ, ঠিক আছে, এখানেও পাশে লিখে দিতে পারিস বাই প্রিভিয়াস থিওরেম। ফাই অফ ইজি সমান ইজি ড্যাশ আমরা আগের দিনে প্রমাণ করেছি দেখবি থিওরেমেতে। তাহলে এখান থেকে পেয়ে গেলি কি না দাস এই জিনিসটা সমান পেয়ে গেলি দেখ ইজি ড্যাশ। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই করবেন দিস ইমপ্লাইজ দ্যাট কি ইমপ্লাই করবে না জি কম্পোজ এইচ কম্পোজ জি ইনভার্সটা অবভিয়াসলি কার ফাইতে বিলং করবে, কারণ ফাই অফ এটা সমান ইজি ড্যাশ পাচ্ছিস মানে এই এলিমেন্টটা অবশ্যই কার ফাইতে থাকবে। কার জন্য কার ফাই থাকছে না ফর স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি অ্যান্ড এইচ বিলংস টু কার ফাই। তাহলে দেখ এখান থেকে তাহলে কি প্রমাণ হয়ে যাচ্ছে না দিস প্রুভস দ্যাট, এখান থেকে দেখ তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের দিস প্রুভস দ্যাট কার্নেল ফাই ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। আমরা আগে সাবগ্রুপ প্রমাণ করলাম আর এখানে নর্মালিটিটা টেস্ট করলাম, দেখ এইটা কার ফাইতে বিলং করছে এটা দেখি আমরা নর্মালিটিটা টেস্ট করলাম, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি না কার ফাই ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। দেখ এইখানে তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হলো, বুঝতে পারলি কিনা এবার দেখে নে।